রোনালদো নেইমারের বার্থডেতে আপনারা বলেন তাদের ক্যারিয়ারের সেরা গোল ছিল আসলে কোনটা? অনেক, কোনটা বলবো আসলে? আচ্ছা, সেরা যেহেতু বলেছেন, সেরা রোনালদোর ইম্প্যাক্ট, সব দিক থেকে আপনার কাছে কোনটা সবচেয়ে পছন্দের হতে পারে? ইম্প্যাক্ট চিন্তা করলে তো আপনার ধরেন, না, আমার কাছে হচ্ছে কি, আপনি ধরেন রোনালদোর গোল বললে প্রথমে যেটা মাথায় ভেসে আসে সেটা হচ্ছে ইউভেন্টাসের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগের বাইসাইকেল। এটা অন্য কেউ ওই গোল হয়তো করতে পারতো না, ওই জায়গায় লাফিয়ে ওঠে সেইভাবে এবং কানেক্টটা করলেন। নট অনলি দ্য গোল, মানে একটা স্ট্যান্ডিং ওভেশন পাওয়া তুরিনে ওই ইউভেন্টাসের মানুষের কাছ থেকে, যারা দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই গোলে আমার দল বাদ পড়ে যাচ্ছে, সেইখানে এমন গোল দেখে দর্শক তালি দিচ্ছেন। ক্রিস্টিয়ানো রোনালদো এই গোল তালি না দিলে আপনি কি করবেন? মানে আর কোনো জবাব ছিল না। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার সাথে একমত। যদিও আমি অনেক গোল বলতে পারবো, কিন্তু এটাকেই আমার মনে হচ্ছে যে এটার উপরে। তারপর ধরেন রোনালদোর ওই যে ছোটবেলার পোর্টোর এগেইনস্টে যে এটা হচ্ছে পুস্কাস অ্যাওয়ার্ড উইনিং গোল, সেইটাও হচ্ছে গিয়ে যে দেখার মতো ছিল। আর্সেনালের সাথে একটা গোল আমার খুব ফেভারিট, চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো ইউনাইটেডের সব আমার favorite। আর রিয়াল মাদ্রিদ তো ভুরি গোল করেছেন, খুব টপ অফ দ্য মাইন্ড যা আসে আর কি। ধরেন ইউরোতে 2016 ইউরোতে এটা গোল ছিল মনে হয় হাঙ্গেরির সাথে ব্যাক ছিল, সেই গোল না হলে পরে রোনালদোর পর্তুগাল মনে হয় ওঠেই না গ্রুপ স্টেজ থেকে। অনেক আছে বের করা আছে। আর নেইমারের ক্ষেত্রে কোনটা বলবো? নেইমারের অজস্র গোল মনে পড়ে। এর মধ্যে ওইটা তখন হচ্ছে নেইমারকে ওইভাবে আসলে ফলো করা হয় না, পরে রিপিটেডলি কয়েকবার দেখা হয়েছিল যখন তিনি সান্তোসে খেলতেন। 2012 সালে তার একটা গোল ছিল, মনে হয় তিনি হ্যাঁ, সেই ওইটাও মনে হয় পুস্কাস অ্যাওয়ার্ডের জন্য গিয়েছিল। ওইটাতেই মানে বোঝা যে আসছে কেউ একটা ফুটবল কাঁপাতে দাপাতে। ওই নেইমারকেই তো পরে আমরা পেলাম। ওইবার নেইমার যাওয়ার আগে ক্লাব ওয়ার্ল্ড কাপে মেসি আবার নেইমার সাথে খুব ভালো ট্রিট করছিল, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে নেইমার কই যাবে, লিডার আসছে। লিডার কিন্তু মানে মেসি লিডার কিন্তু নেইমার লিডারের প্রচুর সাপোর্ট দিছে। এইটা সম্ভবত মেসি শিখছে রোনালদিনিওর কাছ থেকে, লিনিয়েজটা মেনটেন করেছিল। জাস্ট নেইমারের কখনোই উচিত হয় নাই বার্সেলোনা ছেড়ে। মানে নেইমারের ক্যারিয়ারের ধ্বংসটা হয়েছে একটা বাজে ডিসিশন। যাই হোক, করার প্রশ্ন নেই। যদিও ওটা পুষিয়ে যেতে বলে শব্দ আছে, পুষিয়ে দেয়া আছে, ঠিক আছে, না পোষায় দিয়ে বলে আমরা অভ্যস্ত, তো এই জন্য বলছি 2020-এর ওই পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগটা জিততো, তাহলে আর লোকে বলতো না যে নেইমারের একটা ভুল হয়েছে, তাই না? তখন তিনি ওইবার ব্যালন ডিওর সব, ইনফ্যাক্ট তখন বলে হয়তো আপনার নেইমারকে পিএসজি ছাড়তেও আমরা দেখতাম না, ছাড়তো না। এবং তখন তো পিএসজি এইবার যেটা হয়েছে উসমান দেমবেলেকে দিয়ে, লুই এনরিকে দিয়ে, সেটা আরো 5 বছর আগে, এবং দে ওয়ার দ্যাট ক্লোজ। ওইবার তারা ভালো হতো।